মম তুমি কোথায় যাচ্ছ প্লিজ এবার বলবে, টেনশন হয়। মম আমার প্লিজ খুব টেনশন হচ্ছে মম, তুমি এভাবে চলে যেও না। আমি তো বুঝতে পারছি না টেনশন কেন হচ্ছে। আর আমি যাচ্ছি, একটা কাজ আছে, কাজ করে আমি চলে আসবো। লিসেন মম, আমার টেনশনটা তোমাকে নিয়ে। সবে একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি এভাবে কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আইল বি ফাইন। আমি জাস্ট যাচ্ছি কাজটা সেরে। দিদি 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 আচ্ছা বলো, তুমি কি কোনো কাজে যাচ্ছ? শোনো, এত কথা বলতে আমার ভালো লাগে না। লেট মি জাস্ট গো নাও। লিসেন তুমি কোথায় যাচ্ছ সেটা বলো প্লিজ, সেটা বলো। অত বলা বলে কি আছে উজি, তুমি মমের সঙ্গে যাও। আমার যদি কাউকে দরকার হতো আমি বলতাম, আমার দরকার নেই, আই ওয়ান্ট টু গো অ্যালোন। তোমরা আমি বলেছি কিছু? লেট মি গো প্লিজ। শোনো না, আমি বলছি যে রিতা তো ঠিকই বলেছে, এত রাত হয়ে গেছে, তুমি একা কেন? আমি যাই না তোমার সাথে। তোমরা ভাবছো আমি যাবো আর ফিরবো না, তাই তো? আই উইল কাম ব্যাক। আমি ফিরে এসে সব তোমাদের বলবো। দিদি দেখো দিদি, এমনিতেই আমাদের কারোর সময় ভালো যাচ্ছে না, বুঝতে পারছি না, বাই চান্স জানি না বিপদটা কোন দিক থেকে ঘনিয়ে আসবে। Please! তুমি অন্তত মম তুমি প্লিজ বলো কোথায় যাচ্ছ প্লিজ। বলছি তো, আমাকে নিয়ে তো টেনশন করো না, এভরিথিং উইল বি ফাইন। ও মাধুরী, বিনোদকে বলো গাড়িটা বার করতে। বিনোদকে বলবো? তাই তো বললাম আমি। মা হঠাৎ বিনোদকে নিয়ে বেরোচ্ছেন কেন? ওনার নিজের ড্রাইভারের কি হলো? বলে দিয়েছি। ঠিক আছে, চিন্তা করো না, আইল বি ব্যাক। কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে মাসিমণি, না হলে মমের এভাবে এখন এবারে থেকে বেরিয়ে যাওয়াটা আমার মোটেই সুবিধা লাগছে না। আমারও মনে হচ্ছে যে আবার কিছু একটা ঘটতে চলেছে। দেখতে দেখতে পুচকুটা কত বড় হয়ে গেল, তাই না? তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে দেব, তুমি আমার কথা মতো একসাথে ওর মা বাবা দুজনের দায়িত্ব খুব ভালো করে পালন করেছো। চেষ্টা করেছি, পেরেছি। আসলে ওকে বড় করবার জন্য, মানুষ করবার জন্য কুসুমকে ভীষণ প্রয়োজন আছে। জানি দেব, জানি। আর সেই জন্যই আমি নিজে প্রতিজ্ঞা করেছি, আমার পরিণতি যাই হোক না কেন তোমাদের তিনজনকে আমি মেলাবো। দেখো, তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগে, মনে বেশ জোর পাই। কিন্তু আর কতদিন বলো তো কুসুমকে ছাড়া এভাবে? আর কতদিন জানো, আমি ওকে ওর মায়ের গল্প বলি। মায়ের গল্প শুনতে শুনতে আস্তে আস্তে ও বড় হবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে। তারপর একদিন মায়ের কথা জিজ্ঞাসা করবে, তখন কি উত্তর দেবো বলতো? দুজনে তো এইমাত্র ঢুকলো, কখন বেরোবে শালা কে জানে। ভেতরে গিয়ে দেখবো দাদা। ভেতরে? এখানে দাঁড়াও, ম্যাডাম বলেছে শুধু ফলো করে যেতে। কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো ফলো করলেই কাজ মিটে যাবে। যা চলে, কোনো অ্যাকশন নেবো না। বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না, আবার অ্যাকশন এখানে ওয়েট কর। ম্যাডামের ফোন আসুক, তারপর যা হয়। সব ভুল আমার, আমার ভুলের জন্য এই অবস্থা।
আমার প্রথম ভুল রয় ম্যানশন থেকে বেরিয়ে আসা একা। আমার দ্বিতীয় ভুল অপলা রায়ের কথায় ওই ডিভোর্স পেপার সাইন করে দেওয়া। প্রত্যেক কটা ব্যাপার ভুল ভুল। কিন্তু দেব, তুমি তো সেটা মন থেকে করোনি। উনি জোর করে তোমাকে দিয়ে সেটা করিয়ে নিয়েছিলেন। উনি জোর করে করালেন আর আমি সেটা করলাম। কেন? আমার মনে হয় আমি যদি সেটা না করতাম তাহলে আজকের এই দিনটা আসতো না। আসতো, আসতো দেব, কারণ আমি নিজে ভুক্তভোগী। না জেনে এরকম অনেক ভুল আমিও করেছি। আসলে পরে দেখলাম যে এটা মিসেস অপলা রায় আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। মাঝে মধ্যে আমরা নিজেদেরকে দোষারোপ করি, ভুল করেছি বলে কষ্টও পাই, কিন্তু ভুলে যাই যে এর পুরো দায়টাই মিসেস অপলা রায়ের। না না, ওনাকে আমি দোষ দিচ্ছি না, তবে এটা খুব সত্যি কথা দেব, উনি অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে সেই আগুনটা যে কখন নিজের ঘরে লাগিয়ে দিয়েছেন টেরই পাননি। তুমি একবার ভালো করে ভেবে দেখো দেব, আজ শুধু অশ্মি নয়, ওনার 3 ছেলে মেয়ে বড্ড একা, বড্ড একা। জেসি, তুই বরং খেয়ে নে, চল আমি তোকে খেতে দিই। থাক, এতক্ষণ ওয়েট করতে পারলে আরো কয়েক ঘন্টা ওয়েট করতে পারবো। আসেনি? আমাদের আরো অনেক বেশি সাহসী আর সতর্ক হতে হবে। তবে এই জিনিসগুলো যেভাবে এগোচ্ছে আর যেসব ঘটনা ঘটছে তাতে অপলা রায়ের দিন শেষ হতে আর বেশি দেরি নেই দেব। সত্যি বলছো? আমার মন তাই বলছে। এবার দেখা যাক যে কত তাড়াতাড়ি ব্যাপারগুলো সত্যি হয়। যাই হোক, আজ আমি উঠি, কেমন? রাশি, তুমি একা ফিরো না, রাত্রি হয়ে গেছে তো, আমি তোমায় ড্রপ করে দিয়ে আসছি। চলো। দেব, তুমি একটা রাত নিয়ে ভাবছো? আর এরকম বহু রাত আমি একা হেঁটে পার করেছি, তারপর আজ আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তোমার মতো বন্ধু পেয়েছি, সেটা তো আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার পথ আমাকে একাই চলতে হবে। আর তাছাড়া ভূতের আবার ভয় কিসের? ঠাট্টা নয় রাশি, ইটস টু রিস্কি। জিততে গেলে রিস্ক তো নিতেই হবে দেব। অপলা রায়ের সাথে ঘর করে সেটা আমি এতদিনে খুব ভালো করে শিখে গেছি। যাই হোক, তুমি টেনশন করো না, তুমি পুচকুটার কাছে থাকো, ওকে দেখে রেখো, কেমন? আসছি। রাশি, আমি নিজে না গেলেও আমার ড্রাইভার তোমায় ছেড়ে দিয়ে আসবে। আর ব্যাপারের কোনো দরকার নেই, আমি ঠিক চলব। দরকার আছে রাশি, লড়াই করতে হলে যেমন সাহসের প্রয়োজন তেমন কেয়ারফুল থাকাটাও প্রয়োজন। তুমি শুধু শুধু আমাকে আমার সাথে দাঁড়িয়ে এখানে তর্ক করবে নাকি বাড়ি ফিরবে? আচ্ছা বাবা, চলো। এসো। চলো। দাদা, মাল দুটো তো ঢুকেছে অনেকক্ষণ, এতক্ষণ ধরে কি করছে? ইন্টু পিন্টু নাকি? কি করছে জানি না, কিন্তু দুটোর কপালে আজকে দুঃখ আছে রে।
এই বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ভেতরে যা ভেতরে যা ভেতরে যা তাড়াতাড়ি, হুই। ম্যাডামকে পৌঁছে ফিরে আসবে। গুড নাইট। গুড নাইট। সাবধানে যেও। চলুন চলুন তাড়াতাড়ি চলো। আরে বাবা, টাইমিং নেই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তোমরা কোথায়? ম্যাডাম ওরা তো দেবের ফ্ল্যাটের ভেতর ঢুকেছিল, এইমাত্র বেরিয়েছে, গাড়িতে উঠেছে, আমরা ওদের ফলো করছি। একা বেরিয়েছে না দেব আছে সাথে? না না, একাই আছে। তো তোমরা এখন এক্স্যাক্টলি কোথায় আছো? হ্যাঁ, আমরা কেন, আপনি কি আসবেন? কত প্রশ্ন করো না তো, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। কোথায় আছো, কত দূর আছো? এই জায়গাটা হচ্ছে আপনার ওই দিদি কোথায় যাচ্ছে সেটা বলে গেলে এতটা টেনশন হতো না। আয়ুজি, একটা ফোন করবি রে? ওয়েট, ফোন করাটা কি ঠিক হবে? হয়তো বলবে টেনশন করার কি আছে, আমি তো নিজেই বলে গেছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি না যে দিদির হঠাৎ করে এভাবে বেরোনোর কি এমন প্রয়োজন পড়লো। ও মাই গড, দিদি সিডের মার্ডারের কোনো ক্লু পায়নি তো? হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু চান্স আছে। তাহলে মমকে আমাদের এভাবে বেরোতে দেওয়াটা ঠিক হয়নি, তাই না? রাইট, তোর মমকে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনোদিন আমরা বোঝাতে পেরেছি? আছে আমাদের সেই ক্ষমতা? আর আমরা যেটা ভাবছি, যেটা সন্দেহ করছি, সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু দিদি নিজেও খুব বিপদে পড়তে পারে। ইয়েস, ব্রোয়ের যারা এরকম অবস্থা করেছে তারা কতটা ডেঞ্জারাস তুমি ভাবো। মম যদি মাথা গরম করে ওদের মাঝখান গিয়ে পড়ে তাহলে? তাহলে মমকে একটা ফোন করি। হ্যাঁ, দ্যাটস বেটার, ফোন করি একটা। উজি, কি হলো, ফোনে পেলে? না, প্রথমবার বিজি আসছিল, তারপরে তো বেজে গেল। আমি আরেকবার ট্রাই করছি। সত্যি দিদি কোথায় যাচ্ছে সেটা বলে যাওয়া খুব দরকার ছিল। বুঝতে পারি না দিদি মাঝে মাঝে এরকম হুইমজিক্যালি ডিসিশন নেয় না, ভালো লাগে। তাহলে কি আমি একবার পুলিশকে ইনফর্ম করি? একজন মন্ত্রী হয়ে এত ক্ষমতা নিয়ে জোর দিয়ে কথা দিয়েও যখন সিদ্ধার্থকে বাঁচাতে পারেনি, তখন পুলিশ কি করবে? আমি একটা জিনিস বুঝে গেছি, যদি কিছু খারাপ হওয়ার হয় তাহলে সেটা হবে, হাজার চেষ্টা করেও সেটা আটকানোর ক্ষমতা কারণ নেই। মমনি, এত বিপদের কথা জেনেও আমরা হাতে হাত ফুটিয়ে বসে থাকবো? মমের জন্য কিছু করবো না? কিন্তু করবিটাই বা কি? তোর মম বলে গেছে কোনো টেনশন না করতে। এখন যদি টেনশন হয়ও তাহলে তো হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। আর তা যদি না করিস তাহলে দিদির মতের বিরুদ্ধে কিছু না কিছু করতে হবে। সেটা পারবি করতে? মার জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রাধেশ্যাম, তার মানে উপলা রায় মান্নাতের পেছনে লোক লাগিয়েছে। দাদা, আগে থেকে একটু বাঁদিকে নিয়ে নিন না। বাদিকে যান, বাদিকে যান, ঘোরান, বাদিকে ঘোরান। বাঁদিকে। হে রাধা মাধব, কি হবে এখন? কি করব আমি?
একটু স্পিড বাড়ান গাড়ি। ডান দিকে নিন। চলুন সামনে, ডান দিকে চলুন। ডান দিকে। চলুন ঘোড়ার ডান দিকে। ডান দিকে নিন তাড়াতাড়ি। ডান দিকে ঘোরান। বাঁ দিকে নিন আবার। এই দাঁড়ান দাঁড়ান। কি হলো রে? কোথায় চলে গেল গাড়িটা? কি করছিস কি পেছনে বসে তোরা? ফলো করতে পারছিস না? একটা চলুন তো, সোজা গিয়ে বাঁদিকে যান। চলুন চলুন তাড়াতাড়ি, স্পিড। ম্যাডাম। আরে কোথায় আছো? ঠিক ডিরেকশন দিয়েছো তো আমাকে? রাস্তা পাল্টে যাচ্ছে ম্যাডাম, বোধহয় কিছু আন্দাজ করেছে। কিরম ফলো করছো তুমি? হ্যাঁ, বলেছিলাম না একটু কেয়ারফুল থাকতে। কোথায় আছো এখন? বাইপাসের রাস্তাটা ধরেছে মনে হচ্ছে। তাহলে তো হয়ে গেল, আর ধরতে পারবে না ওদের। টার্ন করো টার্ন করো টার্ন করো এদিকে। হ্যাঁ, না না আর ধরতে পারবে না। এনিওয়ে শোনো, কথা বলো না, আমি যেটা বলছি শোনো। ওকে ওকে ওকে, হ্যাঁ বুঝেছি ম্যাডাম। এই রে, রাধেশ্যাম আমাকে দেবের সাথে দেখেনি তো? কিচ্ছু বুঝতে পারছি না। তেরে কি আমার আরো সাবধান হওয়া উচিত ছিল। যাই হোক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি আজকে। এ রাধা মাধব, দেখো তো, এবার দেখতে হবে এর জেরে অন্য কোনো বিপদ যেন না হয়। ধন্যবাদ, আপনি চলে যান। অপলারা এখানে? রাধেশ্যাম, অপলারায় সবাই? তাহলে কি ওরা আমাকে ধরে ফেলেছে? বুঝে গেছে আমি আসলে কে।